শুভ সকাল বন্ধুরা, কেমন আছে সবাই? আশা করছি ভালো আছো। ঐকিতাস ডেলি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আবারও একটি সুন্দর সকালবেলার ভিডিও। তো সকালবেলার এই ভিউটা দেখে বুঝতে পারছো চারিদিকে এখন ঘন কুয়াশা। আর আজ আমি অনেকটা সকাল করে উঠেছি। আর কী জন্য উঠেছি তার কারণটা পরে বলছি। তো আগের দিন রাতে ছেলে রুটি খায়নি, মেলায় গিয়ে রোল টোল কী সব খেয়ে এসেছে, তো যার জন্য রুটি বেঁচে গিয়েছিল। তো সেই রুটিগুলো আমি একটুখানি কাককে ছিঁড়ে দিলাম। আর ভয়েসটা দিতে দিতে আমার মনে পড়লো যে এখন একটা রুটি ছিল যেটা আমি গরুটাকে দেবে বলে রেখেছিলাম, কিন্তু ভুলে গেছি দিতে। তো চলো ওদিকে আমার ঘরটার মুছে তবে আমি কলে এসেছি, কারণ যখন উঠেছিলাম তখন কলে জল আসেনি। আর তোমাদের তো বললাম যে আজ আমি অনেকটা সকাল করে উঠে পড়েছি। তো তারপর দেখো ঘর দোরটা মোছার পর দেখলাম কলে জল চলে এসছে, আর আমি শুরু করে দিয়েছি জলের কাজকর্ম। তো সকালবেলায় উঠলে কি হবে, উঠতে তো পারছিলামই না, কিন্তু উঠে পড়লাম। আর উঠেই দেখো একদম ফুল এনার্জি নিয়ে সব কাজকর্ম শুরু করে দিয়েছি। তবে বেশ ঠান্ডা লাগছিল আগের দিন পর্যন্ত সকালে আমি চাদর নিয়েই কাটিয়েছি, কিন্তু আজকে আর চাদরে হচ্ছিল না, তাই এই নাইটিটা পরলাম। এইটাতে না বেশ ভালো গরম থাকে, সোয়েটার পরার প্রয়োজন পড়ে না, তার জন্য আমি সন্ধ্যাবেলায় এটাতেই পরি। আবার রাতে এত ঠান্ডা, যার জন্য এই নাইটিটা পরেই শুয়ে পড়ি, যার জন্য কি বলতো ঠান্ডাটা একটু কমই লাগে। তো চলো মুখ টুক ধুয়ে নিলাম, এরপর আমি স্নান করব, কারণ মুখ দিয়ে আমি চা খাই না। তোমাদের যারা আমার ব্লগ দেখো তারা জানো। এরপর আমি স্নানটা সেরে নিই। তো আমার স্নান সারা হয়ে গেছে, আর এখন বাজে সকাল 7টা 20। তো ঘরে দিয়ে একটা ধূপ দিয়ে দিলাম। আজকে আর আমার বাইরে যাবার সময় নেই, প্রচণ্ড সকাল থেকে তাড়াহুড়োর মধ্যেই কাজকর্মগুলো সারছি। তো লাস্ট দেখো এরপর বিছানাটা বাগিয়ে নিই, কারণ এতক্ষণ ছেলে শুয়েছিল, আর আমার হাজব্যান্ড অনেক আগে উঠে গেছে, কিন্তু ছেলে তো শুয়ে থাকে, তো যার জন্য বিছানাটা তুলতে পারি না। তো ও উঠে গেল বলে আমি বিছানাটা তুলে নিচ্ছি।
তো কচি কচি ডাঁটা খেতে আমার ভালো লাগে, কিন্তু ডাঁটা যে একটু মোটা হয়ে যায় সেইটা হয়তো পোস্তটা খাই, কিন্তু অন্য কিছুতে আর ভালো লাগে না। মানে অত ডাঁটা ভক্ত আমি আর কি নই। তো যাই হোক, এই ডাঁটাগুলো গাছে অনেক দিন ধরেই দেখছিলাম যে আমাদের গাছে হয়েছে। তো তার জন্যে আজকে আমার হাজব্যান্ডকে বললাম পেরে এনে দাও। তো পাঁচমিশালির তরকারির মতো পাঁচমিশালি পোস্ত করব। তো দেখো এদিকে আমার ডাল হয়ে গেছে, আর এই মাছটা নিয়ে এসছে হাজব্যান্ড, 2টো পিস হয়েছে, যেহেতু ছেলে খায় না তাই বলে এটা আমাদের দুজনার হয়ে যাবে, ছেলেটাকে একটা ডিম ভেজে দেবো। তো চলো এদিকে আমি পাঁচমিশালি পোস্তটা শুরু করে দিই। পোস্তই আমার পেঁয়াজ ফোড়ন দিয়ে খেতে না দারুণ লাগে, তার জন্য দুটো এই পেঁয়াজ দিয়েছিলাম, আর পেঁয়াজ কলিও 2টো পড়েছিল, আর বেগুন পড়েছিল। আসলে যেগুলো যেগুলো নষ্ট হয়ে যাবে থাকবো না আর কি, তো তার জন্য সেগুলো দিয়েই সেরে ফেললাম। তো সকাল থেকে এত এনার্জি নিয়ে কাজ করা, সকাল সকাল উঠে পড়া, তার কারণ হচ্ছে বাপের বাড়ি যাওয়া। তো দেখো চলেও এসেছি বাপের বাড়ি, আর মা এদিকে চা নিয়ে এলো, চা নয় কফি নিয়ে এলো। তো 3জনা মিলে খাচ্ছি, আর আমার বোনও আসবে পরের দিন। তো বাপের বাড়ি যাওয়ার আনন্দে সব কিছু তাড়াতাড়ি হয়ে গেছে, এনার্জিও বেড়ে গেছে। আর আমি বরকে আসতে বলেছিলাম, ও বললো এখন হবে না, যেহেতু মাঠে আলু গাছ বসিয়েছে, তার কাজ আছে। তার জন্যে বরকে ছাড়াই ছেলে নিয়ে চলে এলাম। কি আর করব, না এলে তো 2 দিন না এলে এরপর আবার স্কুল শুরু হয়ে যাবে, আসতে পারবো না, তার জন্যই চলে এলাম। তো যাই হোক বন্ধুরা, পরের দিন থেকে বাপের বাড়ির ব্লগ দেখবে। আজকের মতো এন্ড করে দিচ্ছি, টাটা, ভালো থেকো সবাই।